আমাদের চ্যাপ্টার 2 এ হচ্ছে এন্টারপ্রেনিউরিক্যাল প্রসেস। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইভালুয়েটিং অপরচুনিটিস। তো আমাদেরকে দেখতে হবে আমাদের কাছে কোন কোন অপরচুনিটিসগুলো আছে, দেন আমাদের সেই অনুযায়ী একটা বিজনেস প্ল্যান রেডি করতে হবে যে আমরা কীভাবে বিজনেসটা অপারেট করব, কীভাবে গোল কী থাকবে, আমাদের স্ট্র্যাটেজি কী হবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে কী কী রিসোর্স দরকার, সেই রিসোর্সটা লিস্ট করা। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের বিজনেসটাকে ম্যানেজ করা, যেটা প্রপার গ্রোথ হইতেছে কিনা, প্রপার এফিসিয়েন্ট হইতে অপারেট হইতেছে কিনা, আমরা বিজনেস অপরচুনিটি কোন কোন জায়গা থেকে পাইতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে কনজিউমার্স অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েটস। সো কনজিউমাররা নিজেরাই হচ্ছে তাদের নিড প্রকাশ করে যে তাদের এইটা দরকার ওইটা দরকার। সো সেখান থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করে বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন যে চ্যানেল মেম্বার লাইক রিটেলার্স, হোলসেলার, সাপ্লায়ার, এদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে আমরা আইডিয়া নিতে পারি। দেন হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে লাইক আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, তারাও হচ্ছে গিয়ে আমাকে আইডিয়া দিতে পারে। দেন হচ্ছে ইভালুয়েটিং অপরচুনিটি। দেন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল দেখবো যে আমাদের মার্কেট ডিমান্ড এবং এটার অপরচুনিটি যেটা, সেটা কত লম্বা সময়ের জন্য আমরা পাইতে পারি। দেন হচ্ছে আমাদের এটার সাথে রিস্ক কীরকম আর রিটার্ন কীরকমই অ্যাসোসিয়েটেড। তারপরে হচ্ছে আমাদের স্কিল অ্যান্ড গোল হচ্ছে ম্যাচ করতেছে কিনা। দেন হচ্ছে আমাদের এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার এক্সিস্টিং সলিউশন, এই জিনিসটা আমরা পাইতেছি কিনা। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট চেঞ্জেস। আমাদের যদি মার্কেটে কোনো চেঞ্জ আসে লাইক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর মার্কেট শিফট, এগুলা হচ্ছে গিয়ে আমাদের অপরচুনিটি একটা ক্রিয়েট করে। আর এরপর হচ্ছে আমাদের গভর্নমেন্ট রেগুলেশন, তারপর হচ্ছে কম্পিটিটিভ গ্যাপস। গভর্নমেন্ট রেগুলেশন, নতুন লয়ের কারণে আমাদের অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে। তারপর হচ্ছে কম্পিটিটিভ বিভিন্ন যদি গ্যাপ থাকে লাইক ওই কম্পিটিটর এই প্রোডাক্টটা বানায় না, আমরা বানাইতে পারবো, তো এখানে একটা অপরচুনিটি অ্যারাইজ হয়। দেন হচ্ছে ইভ্যালুয়েটিং বিজনেস অপরচুনিটি। তো এখানে হচ্ছে আমাদের মার্কেটের সাইজ কীরকম আর আমাদের কীরকম অপরচুনিটি আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ম্যাটার করতেছে। আমাদের হাতে কী পরিমাণ ক্যাপিটাল আছে, তারপর আমাদের যে এন্টারপ্রেনিয়র তার এনাফ স্কিল আর প্যাশন আছে কি না। অপরচুনিটি অ্যানালাইসিস ভার্সেস বিজনেস প্ল্যান, আমাদের অপরচুনিটি যেটা আছে সেটার সাথে আমরা বিজনেস প্ল্যানকে অ্যালাইন করতে পারতেছি কি না। কি কোয়েশ্চেন ফর অ্যাসেসমেন্ট, ফোকাস অন মার্কেট ডিমান্ড। আমাদের মার্কেট ডিমান্ড, কম্পিটিশন, ফাইন্যান্সিয়াল পটেনশিয়াল, এগুলো আমরা একটা অ্যাসেসমেন্ট করে দেন হচ্ছে গিয়ে আমরা একটা আমাদের বিজনেস অপরচুনিটির আউটকামসে আসতে পারি। দেন হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ম্যানেজিং এ বিজনেস ভেঞ্চার। সো স্টার্টিং অ্যান্ড রানিং এ বিজনেস ইনভলভস সেভারাল ইম্পর্টেন্ট স্টেপস। তো আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে কীভাবে এফিসিয়েন্টলি রান করাতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করতে হবে, যেখানে আমরা করব যে আমাদের বিজনেসটাকে আমরা কীভাবে রান করব, কীভাবে এটা অপারেট হবে, কীভাবে আমরা গোল অ্যাচিভ করতে পারবো, আমরা কীভাবে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, এইগুলোর আমাদের একটা টাইম লাইন তৈরি করতে হবে। দেন ডিটারমাইনিং দ্য রিকোয়ার্ড রিসোর্সেস। এগুলোর জন্য আমাদের কী কী ধরনের রিসোর্স দরকার, লাইক কতখানি ক্যাপিটাল দরকার, কী পরিমাণ মানুষ দরকার, কীরকম মেশিনারি টেকনোলজি দরকার, কোনগুলো হেল্পফুল হবে, কোনগুলো এফিসিয়েন্ট হবে, সেই রিসোর্সগুলো আমাদের হচ্ছে গিয়ে করা। দেন হচ্ছে ম্যানেজিং দ্য বিজনেস। ম্যানেজিং দ্য বিজনেস হইতেছে আমরা কীভাবে সবগুলো রিসোর্সকে অপটিমালি ইফেক্টিভলি হচ্ছে গিয়ে ইউজ করতে পারবো। সেটার জন্য আমাদের ডে টু ডে অপারেশন আর মনিটরিংয়ে যা যা কাজ দরকার এই সবগুলো কাজ আমরা এই স্টেপে করে থাকি। দেন আমাদের ম্যানেজারিয়াল ভার্সেস এন্টারপ্রেনিউরিয়াল ডিসিশন মেকিং। তো আমাদের নেচার অফ ডিসিশন মেকিং, ফার্স্ট অফ অল ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং। ম্যানেজার যারা আছে অর্গানাইজেশনে, তারা হচ্ছে বিভিন্ন পলিসি, প্রসিডিওর, স্ট্র্যাটেজি অলরেডি সেট করা থাকে, সেগুলোর বেসিসে তারা একটা স্মুথ আর এফিসিয়েন্ট ডিসিশন নিয়ে থাকে। এন্টারপ্রেনিউরস হইতেছে গিয়ে তার হচ্ছে অনেক আনসার্টেনিটি ফেস করে, তারা হচ্ছে চাইলে যে কোনো ধরনের একটা স্ট্রাকচার দিয়ে তারা একটা ডিসিশন নিতে পারে। দেন হচ্ছে ম্যানেজাররা সাধারণত রিস্ক নিতে চায় না, বাট এন্টারপ্রেনিউররা হচ্ছে রিস্ক নিতে চায়। ম্যানেজারদের ইনোভেশন আর ফ্লেক্সিবিলিটি খুব কম থাকে, বাট এন্টারপ্রেনিউররা হচ্ছে গিয়ে অলওয়েজ ইনোভেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটির ভিতরেই থাকে। ম্যানেজারদের রিসোর্স অ্যালোকেট হইতেছে একটা বাউন্ডারি থাকে, এন্টারপ্রেনিউরদের এই রিসোর্সের বাউন্ডারিটা থাকে না, যে ম্যানেজারকে আমরা বলে দিলাম যে আপনি যা করবেন 1 কোটি টাকার মধ্যে করেন, বাট এন্টারপ্রেনিউরের তো ওরকম নিজের বিজনেস নিজে, ওর তো ওরকম কোনো বাউন্ডারি নেই। সো ম্যানেজাররা হচ্ছে শর্ট টার্ম পারফরমেন্স মানে সেলের দিকে তাকায়, আর এন্টারপ্রেনিউর হচ্ছে লং টার্ম গোল, যেটা লাইক আমার বিজনেসে অ্যাসেট ম্যাক্সিমাইজেশন, এই দিকে তারা তাকায়। চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের সোর্স অফ নিউ আইডিয়া, আমরা কোন কোন জায়গা থেকে আমাদের নিউ আইডিয়া পাইতে পারি। প্রথম হচ্ছে কনজিউমারের ডিমান্ড, কনজিউমারের প্রেফারেন্স থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি। দেন হচ্ছে এক্সিস্টিং কোম্পানিজ তারা কী কী প্রোডাক্ট দিচ্ছে, সেখানে কী কী মডিফিকেশন আছে, সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে আমাদের রিটেলার, হোলসেলার, সাপ্লায়ারদের কাছ থেকে আইডিয়া নিতে পারি।
দেন হচ্ছে ফেডারাল গভর্নমেন্ট, মানে এখানে আমাদের প্যাটেন্ট অফিস, এন্টারপ্রিনিয়র্স ক্যান এক্সপ্লোর প্যাটেন্টস ডাটাবেস ফর ইন্সপাইরেশন, অনেকগুলো তারা প্যাটেন্টের ডাটাবেসে ঘোরাফেরা করার পরে তাদের মাথায় অনেকগুলো আইডিয়া আসতে পারে, এই জিনিসটাই হবে, না করলে হবে, করলে তো ভালো হবে। দেন হচ্ছে রেগুলেশনস অ্যান্ড পলিসি, মানে কিছু কিছু সময় রেগুলেশন আর পলিসিদের কারণে নতুন বিজনেস আইডিয়া চলে আসে, তো এটা একটা সোর্স। দেন হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা আমরা অলরেডি পড়ে আসছি, যে ইঞ্জিনিয়ার যারা আছে বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, তারা আইডিয়া নিয়ে আসে যে আমরা এই প্রোডাক্টের জায়গায় বা এইটার জায়গায় এই জিনিসটা নিয়ে আসতে পারি। সো মেথডস অফ জেনারেটিং আইডিয়া, আমরা কীভাবে আইডিয়া জেনারেট করতে পারি? প্রথমে হচ্ছে ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ হচ্ছে একটা স্মল গ্রুপ, যেটা হচ্ছে 8 থেকে 12 জন লোক থাকে, যেখানে একজন মডারেটর বা একজন ম্যানেজার থাকে। তাদের কাজ হইতেছে নতুন প্রোডাক্টের আইডিয়া খুঁজে বের করা, মার্কেট নিডের উপরে ডিপেন্ড করে। তারা সাধারণত কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে বেস করে বা ফোকাস করেই হচ্ছে এই কাজটা তারা করে। দেন হচ্ছে ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা হইতেছে অনেক মাথা খাটায় একটা আইডিয়া নিয়ে আসে যে এই জায়গাটায় এরকম করে তারা করতে পারে। সো এটা হচ্ছে গিয়ে কিছু ওয়ে আছে, লাইক প্রথমে হচ্ছে নো ক্রিটিসিজম। নো ক্রিটিসিজম বলতেছে যে আমরা পার্টিসিপেন্টরা সবাই ফ্রি ওয়েতে সবাই হচ্ছে তাদের ইটা দিতে পারি, আইডিয়াটা জেনারেট করতে পারি। দেন হচ্ছে এনকারেজ ওয়াইল্ড আইডিয়াস, মানে যেগুলো আনরিয়েলিস্টিক তারপর অনেক স্পার্ক আছে, এইরকম আইডিয়া নিয়ে আসা। কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, মানে যত আগে হচ্ছে আমরা কোয়ান্টিটি অনেক বেশি আইডিয়া নিয়ে আসবো, পরে আমরা সেগুলোকে সর্টিং করব। বিল্ডিং অন আদার্স আইডিয়া, কয়েকটা আইডিয়াকে মডিফাই করে আমরা একটা আইডিয়াতে নিয়ে আসতে পারি। প্রবলেম ইনভেন্টরি অ্যানালাইসিস। প্রবলেম ইনভেন্টরি অ্যানালাইসিস হচ্ছে আমরা যখন ব্রেন স্টর্ম করবো, সো দেখবো যে আমরা একটা সলিউশন নিয়ে আসছি, বাট ওই সলিউশনের তো অনেকগুলো প্রবলেম থাকে। সো ওই প্রবলেমগুলো আমরা সলভ করবো যাতে আমাদের এই সলিউশনের কোনো প্রবলেম না থাকে, যেটাকে আমরা প্রবলেম ইনভেন্টরি অ্যানালাইসিস বলতেছি। দেন হচ্ছে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং টেকনিক্স। প্রথমে হচ্ছে আমাদের ব্রেন স্টর্মিং দেখছি, রিভার্স ব্রেন স্টর্মিং দেখছি, সাইনেটিক্স। সাইনেটিক্স হইতেছে কি আমাদের অ্যানালজিকে ইউজ করে, যেগুলো হইতেছে কি আমাদের আনফ্যামিলিয়ার কিন্তু খুবই স্পার্ক আছে, লাইক এটা হচ্ছে আমাদের ইসের মতো কাইন্ড অফ কোয়ান্টিটি অফ কোয়ালিটি, ওই জিনিসটার মতো। দেন হচ্ছে গর্ডন মেথড। গর্ডন মেথডে বলা হইতেছে যে আমরা প্রথমে একটা আইডিয়া দিব, আমরা জানি না প্রবলেম কি, তারপর আমরা একটা আইডিয়া দিব যে আমরা এই কাজ করতে পারি। চেকলিস্ট মেথড। চেকলিস্ট মেথড হইতেছে কি আমরা একটা স্ট্রাকচার লিস্ট অফ কোয়েশ্চেন থাকে, যেখানে অ্যান্সার করার মাধ্যমে আমরা একটা ফাইনাল আউটপুটে আসতে পারি। ফ্রি অ্যাসোসিয়েশন হইতেছে আমাদের হচ্ছে গিয়ে রিলেটেড ওয়ার্ডগুলো লিখে দেন একটা আইডিয়া নিয়ে জেনারেট ফাইনাল আউটপুটে আসতে পারি। ফোর্থ রিলেশনশিপে বলা হইতেছে কম্বাইনিং আনরিলেটেড এলিমেন্টস টু ফর্ম নিউ আইডিয়াস। কয়েকটা আনরিলেটেড টপিক অ্যাড করে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি। কালেকটিভ নোটবুক মেথড, যেখানে হইতেছে গিয়ে আমরা আমাদের অনেকগুলো আইডিয়া একটা ডায়েরিতে বা নোটবুকে লিখতে থাকি, একটা সময় পরে সেটা আমরা একটা ফাইনাল আউটকামে আসতে পারি। দেন হচ্ছে হিউরিস্টিক্স, যেখানে হচ্ছে আমাদের ইউজিং ইনটিউশন অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ডেভেলপ ইনোভেটিভ সলিউশন, তুমি তোমার এক্সপিরিয়েন্সকে ইউজ করে সলিউশনে নিয়ে আসবো। সাইন্টিফিক মেথড, এটা তো আমরা বুঝতেই পারতেছি। ভ্যালু অ্যানালাইসিস। ভ্যালু অ্যানালাইসিস হইতেছে যে আমাদের এই সলিউশনের কীরকম ভ্যালু আছে, বা আমরা কীভাবে হচ্ছে গিয়ে একটা সার্ভিস বা প্রোডাক্টের ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারি, এটার জন্য আমাদের অ্যানালাইসিস করা। দেন হচ্ছে অ্যাট্রিবিউট লিস্টিং, একটা সলিউশনের কী অ্যাট্রিবিউটস থাকতে পারে, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, সেটার থেকে আমরা একটা ফাইনাল আউটপুট তৈরি করতে পারি। ম্যাট্রিক্স চার্টিংয়ে বলা হচ্ছে স্ট্রাকচারিং আইডিয়াস বাই লিস্টিং কি এলিমেন্টস অ্যালং টু অ্যাক্সেস অ্যান্ড অ্যানালাইজিং দেয়ার রিলেশনশিপ। তো আমরা হচ্ছে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে সেখানে হচ্ছে তাদের রিলেশনশিপ বের করার মাধ্যমে একটা ফাইনাল আউটপুট তৈরি করতে পারি। বিগ ড্রিম অ্যাপ্রোচে বলা হইতেছে থিঙ্কিং উইদাউট কনস্ট্রেন্ট টু কনসেপচুয়ালাইজ বোল্ড আইডিয়াস। সো আমরা কোনো রকম কনস্ট্রেন্ট না রেখে মানে অনেক বড় কিছু আইডিয়া নিয়ে আসতে পারি। দেন হচ্ছে প্যারামিটার অ্যানালাইসিসে বলা হচ্ছে আইডেন্টিফাইং ক্রিটিক্যাল ভেরিয়েবলস অ্যান্ড দেয়ার রিলেশনশিপস টু ক্রিয়েট নিউ সলিউশন। তো এখানে আমরা বলতেছি যে আমাদের হচ্ছে অনেকগুলো ক্রিটিক্যাল আমরা সলিউশন প্যারামিটার দিয়ে, মানে যেগুলো ক্রিটিক্যাল ভ্যারিয়েবল, লাইক আমরা এই কাজটা করতে পারি, ওই কাজটা এইভাবে করতে পারি। দেন ওই সবগুলো ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্যাটা বা এসপিএসএস এর মাধ্যমে একটা রিলেশনশিপ বের করে আমরা হচ্ছে নতুন 140/95 ছিল। দেন হচ্ছে প্যারামিটার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটা করতে পারি। প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস।
প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস হচ্ছে কি আমাদের প্রোডাক্ট প্ল্যানিং কোন কোন স্টেজের মধ্যে দিয়ে যাইতে হয়। প্রথমে হচ্ছে আইডিয়া স্টেজ হচ্ছে যখন আমরা প্রথম আইডিয়া জেনারেট করি প্রোডাক্ট নিয়ে। তারপর হচ্ছে কনসেপ্ট স্টেজে হইতেছে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কনজিউমারদের সাথে হচ্ছে ট্রাই করি, মানে কয়েকজন কনজিউমারকে এক্সেস দেই যে আমাদের প্রোডাক্টটা ঠিক আছে কিনা, এটাকে আমরা কনসেপ্ট স্টেজ বলতেছি। দেন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ, এই স্টেজে এসে আমরা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করি। দেন হচ্ছে আমরা প্রোডাক্টটা প্রথমে অল্প অল্প করে মার্কেটে দিই যে দেখি কীরকম সেল হইতেছে। লাস্টে হচ্ছে আমরা কমার্শিয়ালাইজেশনে যাই, যেখানে হচ্ছে আমরা ব্যাপকভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টটা সেল করি। প্রোডাক্ট লাইফ সাইকেলের প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে আমাদের প্রোডাক্টটা ফার্স্টে মার্কেটে ইন্ট্রোডিউস হয়। দেন হচ্ছে আমাদের গ্রোথ, যখন আমাদের সেল আস্তে আস্তে বাড়তে থাকে। ম্যাচুরিটি হইতেছে যখন আমাদের সেল একদম ম্যাক্সিমাইজ পর্যায়ে চলে যায় আর মার্কেট স্যাচুরেটেড হয়ে যায়। লাস্ট হচ্ছে ডিক্লাইনিং স্টেজ হচ্ছে আমাদের ডিমান্ড কমতে থাকে এবং সেলও আস্তে আস্তে কমা শুরু করে। সো আমাদের প্রোডাক্ট লঞ্চ করার আগে কিছু কাজ করা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে ইভ্যালুয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমরা কীভাবে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারি। আইদার সেটা আমাদের কম টাকায় র ম্যাটেরিয়াল গেইন করে, বা আমরা ইফিশিয়েন্টলি আমাদের প্রোডাক্টটা হচ্ছে গিয়ে প্রডিউস করে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে হইতেছে আমরা দেখব যে কনজিউমারদের রিয়াকশনটা কীরকম অ্যাকচুয়াল প্রোডাক্টটা পাওয়ার পরে। তো এখানে আমরা তাদের বিহেভিয়ার টুয়ার্ডস দ্য প্রোডাক্ট, আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্টে কোনো চেঞ্জ যদি করা দরকার হয় সেটা আমরা করতে পারি। দেন হচ্ছে টেস্ট মার্কেটিং স্টেজ, যেখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে কমার্শিয়ালাইজেশনে যাওয়ার আগে রিয়েল মার্কেটে অল্প অল্প করে সাপ্লাই দিয়ে দেখবো যে আমাদের আসলে প্রোডাক্টটা কীরকম সেল হইতেছে, যেটা হচ্ছে সেভয় করতেছে তাদের ম্যাঙ্গো আইসক্রিমের ক্ষেত্রে।